কলে কৌশলে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বাছাই বাছাই করে বিডিআরে ট্রান্সফার করলেন। বিডিআরে ট্রান্সফার করে সর্বপ্রথম আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে নির্বিচারে হত্যা করলেন। এই হত্যার মধ্য দিয়ে শুধু সেনাবাহিনীকে দুর্বল করা হয় নাই, আমাদের দেশের অতন্ত্র প্রহরী যারা আমাদের দেশের বর্ডার পাহারা দেন সেই বিডিআরকে ধ্বংস করে দিয়ে তারা নাম পরিবর্তন করে রাখলেন বিজেপি। বলে হয়ে যদি যায় তখন দেখা যাবে। এই বলতে বলতেই তিনি রাতের আধারে সেনাবাহিনীর সাথে ধরা দিলেন, বললেন যে তুমি আমি নিরাপত্তা ফিল করতেছি না, আমাকে এখান থেকে তুলে নিয়ে যাও। তাকে তুলে নিয়ে যাওয়া হলো রাতের অন্ধকারে, দেশকে অরক্ষিত রেখে তিনি চলে গেলেন। তার মেয়ে তখন সন্তান সম্ভবা আমাদের এই ফ্যাসিস্ট সরকারের যিনি কর্ণধার ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীকে বলা হলো তাকে হসপিটালে নিয়ে যাও, নিয়ে গেল তাকে হসপিটালে। সেনাবাহিনীর গাড়িতে করে তিনি হসপিটালে গেলেন, তার সন্তান জন্মগ্রহণ করলেন, নাম রাখলেন জয়। সেই হসপিটালের বিল, হসপিটালের খরচ, হসপিটাল থেকে বাসায় ফেরা, বাসার সম্পূর্ণ খরচ বহন করা শুরু করলেন আমির হোসেন আমর, আব্দুর রাজ্জাক, যারা ছিলেন। প্রত্যেকে ভারতে গিয়ে নাম পরিবর্তন করে ফেললেন। আব্দুর রাজ্জাক তার নাম রাখলো রাজুদা, তোফায়েল আহমেদ তার নাম রাখলো তহুদা, আমির হোসেন আমর নাম রাখলেন আমুদা, যাতে করে বোঝা না যায় তিনি বাংলাদেশি। এরপরে তিনি যখন স্বাধীন হয়ে গেলেন, 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো, 10ই জানুয়ারি তিনি দেশে ফিরলেন। এসে দেখলেন ইন্ডিয়ান বাহিনী সব তছনছ করে নিয়ে যাচ্ছে। তার মধ্যে কিছুটা হলেও দেশপ্রেম ছিল, বলছে তোমরা এগুলো কি করছো, আমার দেশের সম্পদ তোমরা লুটপাট করে নিয়ে যাচ্ছ কেন? তখন ইন্ডিয়া থেকে কল আসলো, তুমি চলে আসো এখানে। তিনি সাথে সাথে চলে গেলেন ইন্ডিয়াতে। যাওয়ার পরে বলছেন যে আমার দেশের সম্পদ আপনার বাহিনী লুটপাট করে নিয়ে যাচ্ছে। তিনি বললেন স্টপ ইউর মাউথ, তোমার মুখ বন্ধ রাখতে হবে। আমাদের দেশের স্বাধীনতার অধিনায়ক বলা হয় জেনারেল গনি ওসমানীকে। পাকিস্তানের সেনাবাহিনীরা পরাজিত হলেন, স্বাধীনতার ঘোষণাপত্র লেখা হইল, সেই ঘোষণাপত্রে আমাদের দেশের জেনারেলকে স্বাক্ষর করতে দেওয়া হলো না। স্বাক্ষর করলেন কে? ভারতের সেই সেনাপ্রধান অরোরা, তিনি স্বাক্ষর করলেন। এরপরে যখন ক্ষমতায় আসলেন, আমাদের দেশের যে পরিমাণ সম্পদ তারা লুট করে নিয়ে গেছেন, এরকম আরো 5টি দেশ সাজানো যেত। কিন্তু সেদিন আওয়ামী লীগের লোকেরা এটা চোখে দেখেন নাই। এসে বহুদলীয় গণতন্ত্র এদেশে কায়েম করলেন। আবার এদেশে স্বৈরশাসন আসলো। এদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের মরহুম আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম স্যার কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিলেন। 96-তে এসে আন্দোলন হলো কেয়ারটেকার সরকার নিয়ে, কিন্তু পরবর্তীতে এসে ক্রেডিট নিয়ে নিলেন যে কেয়ারটেকার সরকারের উপস্থাপক কারা? আওয়ামী লীগ। এটাকেও বিকৃত করা হইল। 2008 সালের কলে কৌশলে ক্ষমতায় এসে তারা এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী তাদেরকে মনে করলেন যে সবচেয়ে আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী। তারা কলে কৌশলে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বাছাই বাছাই করে বিডিআরে ট্রান্সফার করলেন। বিডিআরে ট্রান্সফার করে সর্বপ্রথম আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে নির্বিচারে হত্যা করলেন। এই হত্যার মধ্য দিয়ে শুধু সেনাবাহিনীকে দুর্বল করা হয় নাই, আমাদের দেশের অতন্ত্র প্রহরী যারা আমাদের দেশের বর্ডার পাহারা দেন সেই বিডিআরকে ধ্বংস করে দিয়ে তারা নাম পরিবর্তন করে রাখলেন বিজেপি। এখন মেরুদণ্ডহীন একটি প্রাণীর মতন আমাদের দেশের বিডিআররা বর্ডারে দাঁড়াই থাকে, ফ্লানির মতন একজন নিরহ মেয়েকে তারা গুলি করে হত্যা করে কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রাখে, অথচ আমাদের দেশে সেই বিডিআররা প্রতিবাদও করতে পারে না। প্রিয় ভাইরা, এই সেনাবাহিনীর হত্যার মধ্য দিয়ে
আওয়ামী লীগ সরকারের দেশের অত্যাচারের শোষণ শুরু হয়েছে। তারা টার্গেট করলো, দেখলো যে বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে উত্থান হচ্ছে, যেভাবে মানুষ তাদের ডাকে সাড়া দিচ্ছে, এদেরকে যদি থামাইয়ে না রাখা যায় তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তারা পরিকল্পিতভাবে আমাদের নেতৃবৃন্দের উপরে অপবাদ আনলেন যুদ্ধ অপরাধের। আমরা আজকের এদেশের মানুষের কাছে জিজ্ঞেস করতে চাই, স্বাধীনতা উত্তর শেখ মুজিবুর রহমান ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, 1 লক্ষ লোকের তালিকা করেছিলেন। এই 1 লক্ষ লোক বাছাই করতে করতে 10,000 লোকের নির্ধারিত তালিকা করলেন যে এরা যুদ্ধ অপরাধী। কিন্তু এই 10,000 লোকের মধ্যে 8,086 জন ছিল আওয়ামী লীগের। বাকি সব দল মিলে গঠন করলেন বাকি কয়জন। কিন্তু দুঃখের বিষয় হইল, আমাদের যে সমস্ত চৌখস দায়িত্বশীলদেরকে আওয়ামী লীগ সরকার ফাঁসি দিয়েছেন, এই 10,000 লোকের তালিকার মধ্যে তাদের একজনেরও নাম ছিল না। তারপরও বাংলাদেশ জামাত ইসলামী তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এই ধরনের কোনো কর্মসূচি হাতে নেন নাই, ধৈর্য ধরেছেন। আমাদের চোখের পানি ঝরেছে, হৃদয় রক্তক্ষরণ হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কখনো অস্ত্র হাতে তুলে নেয় নাই। আমরা 15 বছর আন্দোলন করেছি, সবাই মিলে আন্দোলন করেছি, কিছু করতে পারি নাই। কিন্তু একটি আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয় যখন সকল শ্রেণীর মানুষ ওইটার সাথে ঐক্যবদ্ধ হয়। এদেশে একটি আন্দোলন হয়েছে, সেটা হচ্ছে কোঠা বিরোধী আন্দোলন। সেখানে ছোট ছোট ছাত্ররা আন্দোলন করা শুরু করেছেন। প্রথমে ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করা শুরু করেছেন, এরপরে স্কুল যুক্ত হয়েছে, কলেজ যুক্ত হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। এদের সাথে যুক্ত হয়েছে কি আপামর সকল মানুষ। আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশে 5ই আগস্ট এই ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ যেভাবে আনন্দ উৎসব করেছে, এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ঈদের উৎসব এত আনন্দমুখর হয় নাই। এই আনন্দমুখর উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশ নূতন করে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে। আজকের আমাদের সেই বিজিবির ভাইরা বর্ডারে দাঁড়িয়ে বলতে পারে, মাথা উঁচু করে, হাত উঁচু করে, চোখে চোখ রেখে বলতে পারে, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না। এই সাহসটা তাদেরকে কারা জুগিয়েছেন? আজকের বর্ডারে দেখেন, ডাক দেওয়ার সাথে সাথে হাজার হাজার মানুষ লাঠি সোটা নিয়ে, অস্ত্র হাতে না, লাঠি সোটা নিয়ে, লুঙ্গি পরে, কাঁচা দিয়ে দৌড়াই চলে যায় বর্ডারে, যে আমাদের দেশের বর্ডার রক্ষা করতে হবে। এখন ভারতের সেই বাহিনীগুলো এই কাঁটাতার থেকে দূরে থাকে। বিএসএফ চিন্তা করে এত মানুষের সামনে গুলি করা যাবে না। আগে কি করতেন? ঠুস করে গুলি মেরে দিতেন। সম্মানিত ভাইরা, এই জন্য এই যে 5ই আগস্টের ইতিহাস, এই ইতিহাসের মেকানিজম, এই ইতিহাসের স্টেক হোল্ডার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। আজকের বাংলাদেশে আমরা বলতে চাই, এই দেশের মানুষ সুখে সমৃদ্ধভাবে বসবাস করবে। আমাদের দেশ যখন স্বাধীন হয় নাই, তখন বিশ্বের অনেকগুলো দেশ ছিল, তাদের দেশের চেয়ে আমাদের দেশ অনেক উন্নত ছিল। মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, ওই যে অন্যান্য দেশগুলা বলেন, তারা আমাদের দেশে পিছিয়ে ছিল, কিন্তু তারা আজকে অনেক দূরে এগিয়ে গেছে, আমরা অনেক দিকে পিছিয়ে গেছি। আজকের বাংলাদেশের একটি পরিবার, মাত্র একটি পরিবার, তারা 28 লক্ষ কোটি টাকা পাচার করেছেন এদেশ থেকে। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন কিভাবে হবে? একটি পরিবার যদি 28 লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করে, তাহলে এদেশের কি থাকে? সেই ইতিহাসগুলো আজকের আমাদের এই যুব সমাজের মাঝে তুলে ধরা হয় না। এই জন্য আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, 2টি বই পড়বেন আপনারা। একটি হচ্ছে মেজর জলিলের লেখা অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, আর একটা হচ্ছে তাজউদ্দিন সাহেবের মেয়ের লেখা
নেতা এবং পিতা। এই দুইটা বই যদি পড়েন আপনারা, আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কিছুটা হইলেও আপনারা এর মধ্যে পাবেন। এটা যদি আমাদের এই মানুষের সামনে তুলে ধরা যায়, তাহলে বোঝা যাবে বাংলাদেশের কারা দেশপ্রেমিক ছিল, কারা দেশের ইতিহাস বিকৃত করেছে, কারা এই দেশকে ভালো চায়। এই দুইটার মধ্য দিয়ে আপনারা খুঁজে পাবেন। আজকের আপনারা যারা এখানে আসছেন, বাংলাদেশ জামাত ইসলামের ডাকে সাড়া দিয়ে আমরা আপনাদেরকে এখানে আহ্বান করেছি আমাদের দায়িত্বের খাতিরে। আমরা এই সমাজেই বসবাস করি, আপনাদের পাশেই বসবাস করি। কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের কোমখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমরা কি সব মানুষের কাছে দায়িত্ব পৌঁছেছিলে? আপনারা আমাদের প্রতিবেশী হয়ে সাক্ষী দেবেন, রব্বুল আলামিন এই লোকগুলো আমাদের পাশে ছিল, কিন্তু আমাদের কাছে কখনো দাওয়াত নিয়ে আসে নাই। এই লোকগুলোকে আজকে ছাড় দেওয়া যাবে না। এই লোকগুলোকে যদি ছাড় দিতে হয়, তাহলে আমাদেরকে ওদের সাথে নিয়ে যেতে হবে। আর যদি আমাদেরকে তুমি না নিতে পারো, ওদেরকেও যেতে দেওয়া যাবে না, আমাদের সাথে জাহান্নামে ফেলতে হবে। আমরা কি পার পাবো? পার পাবো না। আমাদের এই দায়িত্বের জায়গা থেকে আজকের আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী করবেন কি করবেন না এটা আপনাদের সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত হচ্ছে মহান রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন যে কুতিবা আলাইকুমুল কিতাল হুয়া কারহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু ফাহুয়া শাররুল লাকুম। তোমাদের উপরে ইকামতে দিনের কাজকে ফরজ করে দেওয়া হয়েছে, এই ফরজিয়াত পালন করতে হবে। এখন আপনি সিদ্ধান্ত নেন যে আল্লাহর নির্দেশ পালন করবেন না মানুষের নির্দেশ পালন করবেন। আল্লাহর নির্দেশ যদি পালন করতে হয়, আপনাকে দুটি জিনিসকে ধরতে হবে, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। আমি একটু আপনাদের কাছে জানতে চাই, এখানে কোরআন পড়তে পারেন না কে কে? একটা হাত তুলবেন। শরমের কিছু নাই, লজ্জার কিছু নাই। অসংখ্য ভাইরা আছে কোরআন পড়তে জানেন না। আপনাদের কি ভয় হয় না যে আপনারা কোরআন পড়তে পারতেছেন না? আপনাদের কি ভয় হয় না? কাল কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শাসন, আমাদের জন্য সুপারিশ করবেন, করবেন না? তার উম্মত হিসেবে আমাদের সৌজন্য সুপারিশ করবেন না? করবে। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। ওই শ্রেণীর মানুষ তারা না যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই। ওই শ্রেণীর মানুষ তারা নয় যারা দুনিয়াতে আকাম কুকাম করে বেরিয়েছেন, চুরি ডাকাতি করেছেন, বদমাশি করেছেন, ইফটিজিং করেছেন, এরা না। ওই শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ রাসূল আল্লাহর আদালতে মামলা করবেন যারা দুনিয়াতে বসে কোরআন পড়া শেখে নাই। সম্মানিত ভাইরা, এখানে ঠিক বলার কিছু নাই ভাই, এজন্য লজ্জারও কিছু নাই। বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম একটি কর্মসূচি হচ্ছে কোরআন শেখানো। আপনারা যদি কোরআন শিখতে চান, শুধুমাত্র আপনাদের সময় বের করতে হবে, আর কিছুই লাগবে না। সময় বের করে আমাদের এই ভাইরা আছেন, এই ভাইদেরকে বলবেন যে ভাই আমি কোরআন শিখতে চাই, ভাইরা শিক্ষক ঠিক করে দিবে। শিক্ষককে যদি কোনো বেতন দেওয়া লাগে, কোনো সম্মানই দেওয়া লাগে, সেটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেওয়া হবে। আপনারা শিখতে রাজি আছেন কিনা? রাজি আছেন। তারপরও আমরা চাই প্রিয় ভাইরা, আপনারা কোরআন শিখে কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ রাসূল আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে না পারেন, সেই ব্যবস্থাটা একটু আপনারা দুনিয়াতে করে নেন। 2 নম্বর কথা হচ্ছে প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেকগুলো ইবাদতের ক্যাটাগরি দিয়েছেন। এই ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ উত্তম ক্যাটাগরি হচ্ছে কোনটা? আমরা যদি এখানে জিজ্ঞেস করি, অনেকেই বলবেন নামাজ। যেহেতু আল্লাহ রাসূলের শেষ বাক্য ছিল নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। তাহলে নামাজটা প্রধান ইবাদত নাকি না? আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে রাসূলকে যে মিশন দিয়ে প্রেরণ করেছেন, এটা হচ্ছে সর্বোত্তম ইবাদত। সেই ইবাদতটি হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। যে সকল মতদর্শের উপরে
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করা, এই ইবাদতটা হচ্ছে সর্বোচ্চ ইবাদত। বাংলাদেশ জামাত ইসলামী এটাই কায়েম করতে চায় এই সমাজে। কোরআনের রাজ কায়েম করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, অন্যান্য সকল মতাদর্শকে বেনিশ করে দিয়ে একমাত্র কোরআন সমাজে কোরআনের সমাজ কায়েম করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে, অন্য কোনো কিছু নয়। আল্লাহ রাসূল এক যুদ্ধের সময় এসে বলতেছেন, এই তোমরা কে কে জান্নাতে যেতে চাও? যদি জান্নাতে যেতে চাও তাহলে জিহাদের ময়দানে হাজির হও। একজন দাঁড়াই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে গেলে কি জান্নাতে যাওয়া যাবে? বলছে, হ্যাঁ, জিহাদে যেতেই জান্নাতে যাওয়া যাবে। তিনি খেজুর খেতেছিলেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে তো কিছুই নাই, জিহাদ করতে হলে তো লাঠি সোটা অস্ত্র শস্ত্র এগুলো লাগে। খেজুর গাছের একটি ডাল ভেঙে দিয়েছিলেন, তুমি এটা নিয়ে জিহাদের ময়দানে চলে যাও। তিনি মুখের খেজুর ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে গেছেন। তিনি বাতিলদের সাথে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে গিয়ে তিনি শহীদ হয়েছেন। আল্লাহ রাসূলের কাছে সামনে এসে যখন কফিন হাজির করা হয়েছে, তখন আল্লাহ রাসূল বলছেন যে, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে এই ব্যক্তিকে দেখে নাও। বলেন তো, ওই ব্যক্তি কয়েক তো নামাজ পড়েছেন? কয়েক তো নামাজ ওই ব্যক্তি পড়েছেন? এক এক তো নামাজ পড়ারও তিনি সুযোগ পান নাই। এই জন্য প্রিয় ভাইরা, নামাজ তো আপনাকে পড়তে বলা হবে কেন? আপনাকে তো নামাজ পড়তে বলা হবে না, আপনি নিজের গরজে নামাজ পড়বেন, নিজের উদ্যোগে নামাজে জামাতে যাবেন, আপনাকে ডাকতে হবে না। আপনি যদি ইসলামী আন্দোলনের কর্মী হন, আপনি ইসলামী আন্দোলনে শামিল হন, আপনি নিজ উদ্যোগে আরেকজনকে ডেকে নিয়ে চলে যাবেন নামাজে, বলবেন যে ভাই আসেন নামাজে যাই, আপনাকে কেউ ডাকতে হবে না, আপনি এমনিতেই চলে যাবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষগুলো তৈরি করেছিলেন এই কোরআন দিয়ে, সেই কোরআন দিয়েই বাংলাদেশ সহ তথা সারা বিশ্বে বাংলাদেশ জামাত ইসলামী একটি এমন সমাজ তৈরি করতে চায়, যেই সমাজে মানুষকে নামাজের জন্য ডাকতে হবে না, আজান শোনার সাথে সাথে তিনি মসজিদে গিয়ে হাজির হবেন। যেই সমাজে মানুষকে যাকাতের কথা বলতে হবে না, মানুষ সময় হলেই হিসাব করে তিনি যাকাত দিয়ে দিবেন। আমাদের এই সমাজে বৈষম্য আছে না? ধনী গরিবের বৈষম্য আছে না? আছে। আমাদের দেশের অর্থনীতিবিদরা বলতেছেন, আমাদের দেশের বড় বড় আলেমরা বলতেছেন, বাংলাদেশে যে পরিমাণ যাকাত আদায় হয়, 5 বছর যদি সরকারিভাবে যাকাত আদায় করে এলাকা ভিত্তিক এটা বিতরণ করা যায়, 600 বছরে গিয়ে বাংলাদেশে কোনো যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ জামাত ইসলামী এরকম একটি সমাজ বিনির্মাণ করতে চায়। আমি আর কথা বাড়াইতে চাই না প্রিয় ভাইরা, রাত্র অনেক হয়ে গেছে, 9:30 বাজে না? আমি আর কথা বেশি বাড়াইতে চাই না। আপনাদের প্রতি আমি অনুরোধ করতে চাই, যারা কোরআন পড়তে পারেন তারা কি একটু আদা করতে পারবেন যে জীবনে যতদিন বেঁচে থাকবো প্রতিদিন একটি আয়াত হলেও কোরআন তেলাওয়াত করব? পারা যাবে? যারা পারেন না তারা শিখবেন। এটা জামাত ইসলামের নির্দেশ নয়, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যখন পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রেরণ করে বলছেন 40 বছর পর্যন্ত কিছুই শেখানো হয় নাই। 40 বছর পরে যখন গুহায় তিনি জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন, জিবরাইল আলাইহিস সালাম আলিঙ্গন করে বললেন, পড়ুন, ইকরা। আল্লাহ রাসূল বলছেন, আমি পড়তে পারি না। আবার আলিঙ্গন করলেন, করে বললেন, পড়ুন। বলছে, আমাকে পড়া শেখানো হয় নাই। তৃতীয়বার আবার আলিঙ্গন করলেন, বললেন, পড়ুন। বলছে যে আমি তো পড়তে জানি না। চতুর্থবার এসে জিবরাইল আলাইহিস সালাম তাকে আলিঙ্গন করে ছেড়ে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম এবার আর কোশ্চেন করেন নাই, এবার শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাসূল আর বললেন না যে আমি পড়তে পারি না, সাথে সাথে দিয়ে পড়ে ফেললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এরপরে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন। মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন,
তোমাদের কাছে এমন এক নবীকে প্রেরণ করলাম যিনি কোনোদিন মক্তবে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, মসজিদে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, কলেজে পড়ে নাই, কোথাও তিনি পড়াশোনা করেন নাই। এমন একজন উম্মি নবী তোমাদের কাছে প্রেরণ করলাম। বলে দিলেন হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করে তুলবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তোমাদের মধ্য থেকে কোরআনের শিক্ষক তৈরি করবেন। অল হিকমা, এবং এই কোরআন বাস্তবায়নের জন্য যত কৌশল দরকার এই কৌশল তোমাদের মাঝে বিলিয়ে দিবেন। আমরা এই 4টা কাজ বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশের মানুষকে করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই আহ্বানে যদি আপনারা শরীক হতে চান, আমরা আপনাদেরকে স্বাগতম জানাই। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, কালকে কিয়ামতের ময়দানে আমরা সবাই মিলে একসাথে জান্নাতে যেতে চাই। এই কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে, অন্য কোনো কিছুকে না। বাংলাদেশ জামাত ইসলামীকে আঁকড়াই ধরতে হবে সেইটা বিষয় না, কোরআন এবং হাদিসকে আঁকড়াই ধরতে হবে। এই কোরআন এবং হাদিসকে যদি বাস্তবায়ন করতে হয়, সেই ক্ষেত্রে মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এই জন্য আমরা বলি যে আপনাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে, ইসলামী আন্দোলন করা ফরজ, বিচ্ছিন্ন থাকার সুযোগ নাই। বলবেন না আমি মসজিদের ইমাম, আমি কোনো দলের সাথে যুক্ত হইতে রাজি নাই। আপনি ইমাম সাহেব হয়ে আল্লাহর নির্দেশকে অমান্য করছেন। বলবেন আমি একজন রাজনৈতিক দলের লিডার, আমি কোরআনের দলের সাথে নাই, আপনি আল্লাহর কোরআনকে অস্বীকার করছেন। বলবেন যে আমি নিরিবিলি মানুষ, আমি খেটে খাওয়া মানুষ, আমি কোনো দলে যাইতে রাজি না, আপনি ওই দলকে রাজি অস্বীকার করেন নাই, আপনি আল্লাহর নির্দেশনাকে অস্বীকার করছেন। এই জন্য প্রিয় ভাইরা, আমরা এই জায়গায় আপনাদেরকে আহ্বান জানাই যে ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামীকে যদি পছন্দ না হয় অসম্ভব, কোনো সমস্যা নাই, আপনি নিজে যেটাকে ভালো লাগে সেটাকে ধরেন। যদি কোনো দল আপনার পছন্দ না হয় তাহলে নিজে একটি ইসলামী দল তৈরি করেন, সেটা হতে হবে কোরআন এবং হাদিসের আলোকে। কিন্তু বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই, এটা মহান রব্বুল আলামিনের নির্দেশ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে তোমাদের মধ্যে একটি দল থাকতেই হবে, যেই দলটি সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে মানুষকে নিষেধ করবে। তাহলে কি আমরা কি জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে সংগঠনে আসতে বলি? বলেন তো, না আল্লাহর নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমাদের দাওয়াত আমরা আপনাদেরকে দিয়ে গেলাম, এখন বিবেচ্য বিষয় হচ্ছে আপনাদের যদি ভালো লাগে করবেন, যদি ভালো না লাগে আলহামদুলিল্লাহ, আপনি নতুন একটা দল খুঁজে নেবেন, যেই দলটি হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। সম্মানিত ভাইরা, আল্লাহর নির্দেশ যদি পরিপূর্ণভাবে একা একা পালন করা যেত তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে এই নির্দেশ দিতেন না যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এই নির্দেশ দিতেন না। আল্লাহ রাসূল সংগঠন কায়েম করতেন না। দেখেন, সমাজের অবিচার অনাচার এগুলো দূর করার জন্য, এই কথা বলেন না, এগুলো দূর করার জন্য তিনি প্রথম জীবনে হিলফুল ফুজুল গঠন করেছিলেন। সফল হয়েছিলেন? সফল হন নাই। কারণ কি? এটা তখন তার নিজের গড়া ছিল। 40 বছর পরে যখন ওহীর জ্ঞান পেলেন, তিনি একটি সংগঠন কায়েম করলেন, যেই সংগঠনের নাম ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই সংগঠনের নাম ছিল ইসলাম, যেই সংগঠনের নাম ছিল মহান রব্বুল আলামিনের দেয়া নির্দেশ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই নির্দেশ ছিল। এই সংগঠনটিকে তিনি কায়েম করেছিলেন। এই সংগঠনকে যখন কায়েম করেন তখন তার কাছে বিশাল বিশাল অফার আসছে। তুমি যদি রাষ্ট্র ক্ষমতা চাও, রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। তুমি যদি সুন্দরী বউ চাও, সেটাও দেওয়া হবে। তুমি যদি অর্থবিত্ত চাও, সেটাও দেওয়া হবে। আল্লাহ রাসূল কি এই কোনোটাকে অ্যাকসেপ্ট করেছেন? করেন নাই। তিনি কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি।
সকল মতাদর্শের উপরে ইসলামকে বিজয়ের জন্য প্রেরণ করা হয়েছে। অতএব ইসলাম ছাড়া অন্য কিছু আমার কাছে সব তুচ্ছ। এজন্য প্রিয় ভাইরা, আজকের বাংলাদেশ জামাত ইসলামীর যারা নেতৃবৃন্দ আছেন, তারা এখন যে জিনিসটা চান, বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্য যে উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের মসনাদে তারা নিজেরা ক্ষমতায় যেতে চায় না, কোরআনকে ওই মসনাদে বসাইতে চায়। কোরআনকে ওই মসনাদে বসাবে, আর বাংলাদেশের জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী হবে এই কোরআনের খাদেম, এদেশের জনগণের খাদেম। খাদেম হয়ে এদেশের সকল অভাব অনটন, দুর্নীতি, অবিচার, নির্বিচার যা আছে সবগুলোকে ভ্যানিশ করে দিয়ে মহান রব্বুল আলামিনের দেয়া যে নির্দেশ আছে, এই নির্দেশ এই জমিনে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। আজকে যদি এরকম হতো যে না, বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা অর্থবিত্ত চায়, তাহলে দুইজন মন্ত্রী ছিলেন, অনেক টাকা পয়সার মালিক হতে পারতেন। কি হয়েছেন? শুধু দুইজন মন্ত্রী নয়, আমাদের অসংখ্য এমপিরা ছিলেন, অসংখ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন। প্রত্যেকটা জায়গায় শ্বাস লাগাই দেখবেন যে তারা দেশের কোনো একটি সম্পদ থেকে কোনো তসরুপ করেছে কিনা, নিজের সম্পদ মনে করে ভোগ করেছে কিনা। আজকের দুদক যারা তৈরি করেছেন, সেই দুদক শ্বাস দিয়ে তার চেষ্টা চালিয়েছেন। কোন একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকেও দুর্নীতির অভিযোগ পাওয়া যায় নাই, অথচ এই ফ্যাসিস্ট সরকারের এক এক মন্ত্রী, এমপি হাজার হাজার কোটি টাকা এখন ব্যাংক ব্যালেন্স পাওয়া যাচ্ছে। এই জন্য প্রিয় ভাইরা, একজন এমপি হাজার কোটি টাকার মালিক হন কিভাবে? কোত্থেকে আসে এত টাকা? তার এমন কি ইনকাম সোর্স আছে? সরকারের পক্ষ থেকে যেটা ভাতা দেওয়া হয়, সরকারের পক্ষ থেকে যেটা তাকে খরচের জন্য দেওয়া হয়, যে পরিমাণ মানুষ তার কাছে যায়, ওই বসে যদি 4 বিস্কিট খাওয়ায় তাতেই তো হয় না। এরপরে তিনি হাজার কোটি টাকার সম্পদ কিভাবে অর্জন করেন? এই হাজার কোটি টাকা অর্জন করছেন আপনার আমার রক্তে খামা যে অর্জন করা সম্পদ, এই সম্পদ থেকে তারা তসরুপ করে নিয়ে যাচ্ছেন। আপনি বলবেন যে আমি রিক্সা চালাই, আমি তো ভ্যাট দেই না, আমি ডেলি কাজ করি, আমি তো ভ্যাট দেই না, আমি চাকরি করি, ছোট চাকরি করি, আমি তো ভ্যাট দেই না। এই দেশের প্রত্যেকটা মানুষ এদের সরকারকে ট্যাক্স দেয়। আপনি ভ্যাট দেন না, আপনি তো দোকান থেকে সদাই কিনা খান। আপনি কি জানেন কোন কোন প্রোডাক্টের সাথে আপনার ভ্যাট যুক্ত করা আছে? সেটা তো আপনি জানেন না। এই জন্য বাংলাদেশে যে লোকটি ডেলি রিক্সা চালাই খায়, তিনি দেশের সরকারকে ট্যাক্স দেন। যে লোকটি বড় চাকরি করেন, কোটি টাকা মাসে ইনকাম করেন, তিনি ওই দেশের সরকারকে ট্যাক্স দেন। ওই ট্যাক্সের টাকা এদেশের শাসকরা শোষণ করে তারা নিজেদের পকেট ভারী করছেন। কিন্তু এই জায়গায় যদি অর্থনীতিটা যদি জাকাত ভিত্তিক থাকতো, এই জাকাতের কোষাগার থেকে প্রতিটি এলাকায় তালিকা করে, গরিব মানুষের তালিকা করে তাদের কাছে এই অর্থের টাকাগুলো পৌঁছে দিত, সম্পদগুলো পৌঁছে দিত। কিছুদিন পরে দেখা যায় তো ওই ব্যক্তি আর জাকাত নিতে আসেন না। এই জন্য প্রিয় ভাইরা, বাংলাদেশে জামাত ইসলামী এই অর্থনীতি, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে চায়। আজকে দেখেন তাদের হাতে তৈরি করা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান। ইসলামী ব্যাংক ৮৬,০০০ কোটি টাকা লুট করে নিয়েছেন, ৮৬,০০০ কোটি টাকা। এরপরে কয়েকদিন আগে রিপোর্ট হয়েছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। বাংলাদেশের বিদেশে যারা রেমিটেন্স যোদ্ধা, তারা কোনো ব্যাংকে আস্থা পায় না, ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠাতে আস্থা পায়। গত নভেম্বর মাসে রেমিটেন্স আসছেন ১০০%-এর মধ্যে ৬৮% আসছে ইসলামী ব্যাংকের কাছে। এর কারণ কি? এটা জামাত ইসলামের লোকেরা পরিচালনা করে। এখানে কোনো অন্যায়, অবিচার বা কোনো তসরুপ এটা হবে না। এই আস্থাটা মানুষের কাছে আছে। প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে। আপনি কোন রাজনৈতিক দলের পাবেন এরকম সেবামূলক প্রতিষ্ঠান? কোন রাজনৈতিক দলের পাবেন ইবনে সিনার মতন একটি প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক হসপিটালের মতন একটি প্রতিষ্ঠান, মানারাত ইউনিভার্সিটির মতন একটি প্রতিষ্ঠান, আইআইএসির মতন একটি প্রতিষ্ঠান? এইগুলো সরাসরি সংগঠনের পরিচালিত না, কিন্তু সরাসরি এই সংগঠনের লোকেরা পরিচালনা করে বিদায় এখানে কোনো ধরনের অন্যায় অবিচার হয় না। আমাদের সরকারি এই প্রতিষ্ঠানগুলো যদি
এরকম অবিচার অনাচার থেকে মুক্ত থাকতো, বাংলাদেশের যুবকরা বেকার থাকতো না, প্রত্যেকটা যুবক কোনো না কোনো পদে ঢুকে যেত। এখন গরিব মানুষেরা, সেদিন দেখলাম এই সরকার এসে পুলিশ নিয়োগ দিয়েছেন, কনস্টেবল, একজন রিক্সাওয়ালার ছেলে তিনি নিয়োগ পেয়েছেন, একজন মাটি কাজ করে তার মেয়ে কনস্টেবল হয়েছেন, চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাওয়ার পরে জড়াই ধরে শুধু কাঁদতেছেন, বলতেছে বাংলাদেশের মতন এই জায়গায় টাকা ছাড়াও এখন চাকরি হয়, সরকারি চাকরি, এটি কি কল্পনা করা যায়? আজকের বর্তমান সরকারে যারা আছেন তারা কিন্তু কোনো ইসলামী সরকার না। তাদের সময় যদি এরকম চাকরিতে নিয়োগ হতে পারে, যারা ইসলামী সরকার এদেশে যদি প্রতিষ্ঠিত হয়, এদেশের প্রতিটি যুবক তার যোগ্যতা অনুযায়ী তার জায়গায় বসে যেতে পারবে। বিদেশিরা দেশে প্রভুত্ব করতে পারবে না। তারা মনে করবে এটা আমাদের প্রতিবেশী দেশ, আমরা মনে করব এদেশের মালিক আমরা। এজন্য প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা কি এই চেষ্টার সাথে একমত? আপনারা কি সমর্থন করতে রাজি আছেন? আপনারা চিন্তা করে দেখবেন, ভাববেন, বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে এই সবগুলো দলের মধ্যে কোন দলটি ভালো, আমি বলবো ওই দলটিতে গিয়ে যোগ দেবেন। সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ জামাত ইসলামী এরকম হয়, বাংলাদেশ জামাত ইসলামী যোগ দেবেন। আমরা মনে করি কোরআন এবং হাদিস দিয়ে যদি বিচার করেন, বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া আর একটি দলও আপনারা এইভাবে খুঁজে পাবেন না। যেই দলটি তৈরি হয়, যেই দলটির দায়িত্বশীল তৈরি হয় তাকওয়ার ভিত্তিতে, ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তাকওয়ার ভিত্তিতে নেতা তৈরি হবেন। কার ছেলে কে কার বাপ কে এদিক তাকাবে না, দায়িত্বশীল তৈরি হবে। মহান রব্বুল আলামিনের যে দেওয়ার নির্দেশ, ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই ভিত্তি যদি আমরা খুঁজে বের করতে পারি, আমরা মনে করি বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া আর কোনো দল আপনারা খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। আমরা এই দেশের সকল মানুষকে সুখী সমৃদ্ধ একটি দেশে পরিণত করতে চাই। এজন্য এই বিপ্লবটা তখনই সংগঠিত হবে যখন গণমানুষেরা এটার দিকে সমর্থন দিবে। আর যদি গণমানুষের সমর্থন না থাকে, তাহলে এইভাবে কল্যাণমুখী রাষ্ট্র কখনো কায়েম করা সম্ভব নয়। এজন্য আসুন, আপনারা কোরআন এবং হাদিসের আলোকে যে দলটিকে আপনাদের ভালো মনে হবে, আপনারা ওই দলটিকে সমর্থন দিয়ে আমরা চাই বাংলাদেশের মসনদে, বাংলাদেশের গদিতে, বাংলাদেশের আসনে কোরআন বসুক, এবং কোরআনকে ধরে বাংলাদেশের 18 কোটি মানুষ এদেশের সেবক হয়ে এদেশকে উন্নয়ন করবেন, এদেশকে রক্ষা করবেন। এদেশের বর্ডারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ওই বাতিল শক্তির অন্তরে কম্পন ধরাই দিবেন। ওই বাতিল শক্তিরা চোখ রাঙা করে আমাদের দিকে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা এতটুকু বিশ্বাস করি। আমরা দুনিয়াতে ভয় পাই শুধুমাত্র এক আল্লাহকে, এছাড়া পৃথিবীর আর কোনো জিনিসকে আমরা ভয় পাই না। আর কাউকে ভয় করা জায়েজও নাই, নিষেধ, মহান রব্বুল আলামিনের নিষেধ। এজন্য শুধুমাত্র এক আল্লাহকে ভয় করে আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসুন এই চেষ্টায়, এই মহৎ কাজে আপনারাও শরীক হন। আপনারা শরীক হয়ে আমরা আজকে যেমনি ভাবে এখানে একত্রিত হয়ে বসেছি, কাল কিয়ামতের ময়দানের জন্য আমরা একসাথ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাসরের ময়দানে উঠতে পারি এবং সেদিন আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যেমনি ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর গোপনে কাজ করব না, এখন প্রকাশ্যে দাওয়াতি কাজ করব। এবং সর্বপ্রথম সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাগরের চত্বরে 13 জন লোক নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান উচ্চারিত করেছিলেন। সেই থেকে এই স্লোগান হচ্ছে ইসলামের স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই স্লোগানকেও আজকে ট্যাগ দেওয়া হয়, এটা অমুক দলের স্লোগান। কত বড় নাদান তারা! যেই স্লোগান হচ্ছে মহান রব্বুল আলামিনের, যেই স্লোগান ছিল আল্লাহ রাসূলের, সেই স্লোগান বানাই দেয় অমুক দলের স্লোগান। সেজন্য
আমরা ওনাদেরকে এভাবে বলতে চাই না, কিন্তু আমরা মনে করি আমরা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, এই চেষ্টায় আপনারাও শামিল হবেন। আমরা সম্মিলিতভাবে সকলের প্রচেষ্টায় এই জমিনকে, আল্লাহর জমিনকে, আল্লাহর দ্বীনের পতাকা পথ করে উঠবে, কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের শাসন কায়েম হবে, সকল ধরনের বৈষম্য দূর হবে, সকল ধরনের অনাচার দূর হবে, সকল ধরনের এই জুলুমবাজি দূর হবে, চাঁদাবাজি দূর হবে, সন্ত্রাস দূর হবে। মানুষ এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না। এরকম একটি সমাজ কায়েমের আন্দোলনে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।